আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ২৪শে রক্তঝরা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নানা সংস্কার প্রক্রিয়া শেষে ঘোষিত হয় নির্বাচনের তফসিল। এরপর শুরু হয় ক্ষণগণনা। অবশেষে কালকের ভাগ্য নির্ধারণ। কি ভাবছেন সাধারণ মানুষ? কেমন প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের? রাজনৈতিক দলগুলোর শেষ মুহূর্তের কষা ছক আর ভোট কেন্দ্রের সর্বশেষ চিত্র নিয়ে দেখুন শাফিউদ্দিন আহমেদের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন পারভেজ রাসেল এবং রায়হান মানিক। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর 12:30 টানা ৩৬ দিনের এক অসম লড়াইয়ে পাওয়া বিজয়ের ক্ষণ। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে দেশ ছাড়ছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ২-১ দিন আগে পরে দেশান্তর হন সেই সরকারের মন্ত্রী এমপিরা। তার ঠিক ৩ দিন পর অর্থাৎ ৮ আগস্ট গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয়, তবে এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে একের পর এক আন্দোলন হয় কয়েকদিন পর পর। এর মধ্যেই সরকার হাতে নেয় রাষ্ট্র সংস্কারের নানান পদক্ষেপ। গঠিত হয় কয়েকটি সংস্কার কমিশন। তবে সবকিছু ছাপিয়ে দেশবাসীর চোখে ছিল একটাই প্রশ্ন, কবে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন? অতঃপর চলতি বছরের ১১ জানুয়ারি নির্বাচন কমিশন ঘোষণা করে সেই কাঙ্ক্ষিত তফসিল। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণায় জোরে সোরে নামে রাজনৈতিক দলগুলো। জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ ভোট যুদ্ধে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপির প্রচারণায় নতুন মাত্রা যোগ হয় তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে। বরাবরের মতো এবারও ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে যুক্তি, তর্ক এমনকি উত্তপ্ত বাক্যে বক্তব্য দিয়ে ঘায়েলের চেষ্টা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে সেই মুহূর্ত শুরু হওয়ার। আগামীকাল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দেশবাসী প্রত্যক্ষ ভোটে 5 বছরের জন্য নির্বাচিত করবেন তাদের প্রতিনিধি। এবার প্রত্যেক ভোটার সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি দিবেন আরেকটি ভোটও, যার নাম গণভোট। গণভোটে হা বা নাতে ভোট দেওয়ার সুযোগ থাকছে। হা নির্বাচিত হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার এক পরিপূর্ণ কাঠামোতে রূপ নেবে। চায়ের আড্ডা থেকে সুশীল সমাজ, সব জায়গায় এখন একই আলোচনা। সাধারণ মানুষও এবার ভোটদানে অভূতপূর্ব আগ্রহ প্রকাশ করছেন। খুব আনন্দ লাগতেছে যে কালকে 15 বছর পর আমরা সবাই ভোটটা দিতে পারবো নিজের পছন্দ মতন। এতদিন তো এই সুযোগটা পাইনি। আমাদের প্রত্যাশা আল্লাহ ভালোভাবে চালাক, দেশটা সুন্দরভাবে চলুক। আমরা চাই শান্তি, আমরা চাই পেট ভরা ভাত, হাত ভরা কাজ। কর্মজীবী এই মানুষগুলো মনে করছেন বিগত কয়েকটি ভোটারবিহীন পাতানো নির্বাচনের গ্লানি মুছে এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কতদিন ভোট দিতে পারেনি, তবে এবার ভোট দিতে যাব, ইনশাআল্লাহ সবাইকে নিয়ে যাব। এই দেশে যেন আর কোনো ফেসিবাদী কোনো লোক যেন আর দেশ থেকে না পালায়। আমরা ভালো একটা সুশৃঙ্খলা পরিবেশ চাই। জনসাধারণের নিরাপত্তায় মাঠে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। প্রতিটি কেন্দ্রে ব্যালট পৌঁছানোর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন কেন্দ্রগুলো। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। সন্দেহজনক গতিবিধি দেখলেই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ তৎপর থাকবে প্রত্যেকটি বাহিনী, এমন ঘোষণা দিয়েছেন বাহিনী প্রধানরা। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। আমরা এবার ইলেকশনে নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছি। নির্বাচন কমিশনের পক্ষেও বলা হচ্ছে সুষ্ঠু ও নিরাপদ একটি নির্বাচন আয়োজনের নজির স্থাপন হবে এবার। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন।
10 তারিখ সকাল 7টা থেকে আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ হয়ে গেছে। তবে ভোটারদের কাছে টানতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বুথ স্থাপন করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে ভোটার তালিকা অনুযায়ী নাম্বার, কেন্দ্র ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন তথ্যগত সহযোগিতা করা হচ্ছে। ভোটারদের অনেক উপকার না, কেন্দ্রে যে কোনো ওনাদের হরাতে হবে না, খুঁজতে হবে না। ধরেন ওনার ভোটার নাম্বার আছে 882, উনি বললেই হবে যে 882, তখন ওনার ইজি হবে ভোটটা দেওয়ার জন্য। এবারের নির্বাচনে মোট ভোটার 12,77,11,899 জন। শেরপুরের একটি আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হওয়ায় 299টি আসনে অনুষ্ঠিত হবে ভাগ্য নির্ধারণের এই ভোট যুদ্ধ। তবে সব হিসেব নিকেশ একপাশে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা আগামীকাল নির্বাচিত প্রতিনিধিদের হাত ধরে যেন গড়ে ওঠে সাম্য, সৌহার্দ্যপূর্ণ আর শোষণ বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে কার্যত স্থবির ছিল জাতীয় সংসদ। আগামীকাল নির্বাচনের মাধ্যমে দেশবাসী ঠিক করবেন কারা হচ্ছেন আগামী 5 বছরের জন্য দেশের আইন প্রণেতা। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।